হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকের 3টে রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকে শেয়ার করব পোয়া পিঠা, খিরসা দিয়ে ভাপা পুলি পিঠা, আর বানাবো ফুলঝুরি পিঠা। প্রত্যেকটা রেসিপি খুব সহজ সরলভাবে দেখিয়েছি। আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু রেসিপিটা অবশ্যই আপনারাও বানিয়ে নিতে পারবেন। আজকের আমার প্রথম রেসিপি ফুলকো ফুলকো পোয়া পিঠা। যারা একদমই নতুন তারাও কিন্তু এটা বানাতে পারবে। তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন। এখানে প্রথমেই নিয়েছি চালটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এখন একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি চালগুলিকে, আর এর মধ্যে অল্প একদম জল দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একটু লিকুইডই হবে পেস্টটা। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে, খুব বেশি পাতলা হয়নি। ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার জায়গায় যে কোনো আটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা আপনারা দেখে দেবেন পরিমাণ কতটা লাগে, কনসিস্টেন্সিটা দেখে নেবেন একবার। হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত উপকরণকে একবার ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে, তার জন্য। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। ডিমটা যদি আপনারা দেন তাহলে পিঠে কিন্তু অবশ্যই করে ফুলবে। ডিমটা দিয়ে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাটারের সঙ্গে দিয়ে দিলাম 1/2 কাপ নারকেল কোড়া। এটাও আপনারা কম বেশি করে নিতে পারেন। এই অবস্থাতে কিন্তু আপনারা পিঠেটা বানিয়ে নিতে পারেন। আবার চাইলে আমার মতো এভাবে মিক্সিং জারে দিয়ে আরেকবার এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। নারকেলের দানাগুলো আর মুখে লাগবে না, কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। এই যে দেখুন, কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পাচ্ছেন এরকম হবে ঘনত্বটা। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হলে তার মধ্যে আমি এখানে সাদা তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসবে যখন, এরকম একটা বাটি এর মধ্যে দিয়ে দেব। বাটিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু চলবে না। এই যে দেখুন, একটু ব্যাটার দিয়ে আমি দেখে নিলাম, ব্যাটারটা ফুলে উঠেছে, তার মানে বাটিটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে দিয়ে দিলাম ব্যাটার। দেখতে দেখতেই দেখুন পিঠেটা উপরে ভেসে এসেছে। এরকম একই রকমভাবে আমরা ব্যাটার দিয়ে দেব, আর একটা পিঠে এভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা পিঠে কিন্তু দেখতে পাবেন একই মাপের হচ্ছে, আর সেই সঙ্গে একদম ফুলকো ফুলকো তৈরি হয়ে যাচ্ছে। কালারটাও দেখুন খুবই সুন্দর এসেছে। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখলেন তো, একটাও পিঠে কিন্তু ফুলতে বাকি নেই। প্রত্যেকটা পিঠা খুব ভালো মতো করে ফুলে যাচ্ছে। এরকমভাবে সমস্ত পিঠাকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। আপনারাও খুব সহজে কিন্তু এইভাবে পিঠে বানিয়ে নিতে পারেন। এই বাটিটার মধ্যে দেওয়ার কারণে পিঠের মাপগুলোও একই থাকবে, আর খুব সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। এই তো রেডি হয়ে গেছে আমাদের পোয়া পিঠা। আজকের পরের রেসিপি খিরসা ভরা পুলি পিঠা। খুবই সহজ এই রেসিপি, একবার দেখলেই আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে পুর বানিয়ে নিচ্ছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ জল। একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব। তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব। শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম, আর কিছুই এখানে দিচ্ছি না। এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন এটা ফুটতে শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা
ঘন হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে। এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন, কিংবা সুজি দিয়েও খিরসা বানিয়ে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এই যে এখন এটা ঘন হয়ে গেছে, বেশ ঠিক হয়ে গেছে। একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে, তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে। এবারে পিঠার ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। জলটা যখন ফুটতে আরম্ভ করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি আমি এখানে ইউজ করেছি। এখন একটু নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নেব। জলটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এটাকে হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে রেডি করে নেব। ডোটা মাখা যতটা ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি মসৃণ হবে। আটাটা মাখা হয়ে গেছে ভালোভাবে। এখন এখান থেকে অল্প অল্প করে আটার ডো কেটে নিয়ে একটা রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি। যেহেতু চালের আটা সেই জন্য এটা কিন্তু সাইডে ফেটে যাচ্ছে। একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। যেভাবে আমরা লুচি বানাই সেভাবে করে কেটে নিলাম এখান থেকে। তাহলে পিঠাটা বানাতে খুব ইজি হবে। একই রকমভাবে সব আমি এখানে কেটে নিয়েছি। এখন একটা একটা পিঠা তুলে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন। নারকেলের পুর দিলে তার টেস্টটা আবার অন্যরকম হবে, আর এই পিঠার টেস্টটা আবার অন্যরকম হবে। খুব সাধারণভাবে এটাকে আমি তৈরি করেছি, কোনো রকম ডিজাইন নয়, একদম সিম্পলভাবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এতে করে পিঠা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এই একই রকমভাবে সবগুলো পিঠা এখানে আমি তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো সব রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি, আর এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি। এক এক করে সব পিঠাগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা লাগিয়ে রান্না করে নেব। 7-8 মিনিট সময় লেগেছে এটা ভাপানোর জন্য। এখন এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে ঠান্ডা করে নিলাম পিঠাগুলো। উপর থেকে একটু ড্রাই ফ্রুট আমি ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো রেডি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠা। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুবই টেস্টি হয় এই রেসিপিটি। আমার পরের রেসিপি ফুলঝুরি পিঠা, একদম ক্রিস্পি ক্রিস্পি। আপনারাও চাইলে খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারেন। তাহলে অবশ্যই একবার রেসিপিটি দেখে নিন কত সহজে আমি এটাকে বানিয়েছি। মাত্র কয়েকটি অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নিন রেসিপি। প্রথমেই লাগবে চালের গুঁড়ো। আমি এখানে চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা রেগুলার ভাত খাওয়ার চাল। এখন এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেব। এতে খুবই অল্প পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করবেন। বেশি জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প জল দিয়ে একটু শক্ত মতো গ্রেভি রাখতে হবে। এই যে দেখুন চালের বাটাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ এখানে আমি ময়দা, দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে ডিম। ডিমের পরিমাণটা আপনারা একটা কমও দিতে পারেন। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপর এখানে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস বা দলা না থাকে।
একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আর একেবারে পাতলাও হবে না, এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর এই যে একটা ছাঁচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই পিঠাটা বানানোর জন্য লাগবে। যদি আপনাদের কাছে না থাকে, পাইপিং ব্যাগে ভরে আপনারা কিন্তু ফুলের আকারে বানিয়ে নিতে পারেন, বা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এখন প্রথমে ছাঁচটাকে গরম করে নিয়েছি, তারপরে এভাবে দেখুন এই যে ব্যাটারটা ছিল, ব্যাটারে হালকা করে ডুবিয়ে ছেড়ে দিলেই কিন্তু একটা একটা পিঠা রেডি হয়ে যাবে। বানানোটা কত ইজি না। প্রত্যেকবার এই ছাঁচটাকে কিন্তু একটু গরম করে নিতে হবে তেলে রেখে, তাহলে এই পিঠাগুলো ইজিলি ছেড়ে যাবে। দেখুন আমি যেভাবে তৈরি করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। এই একই রকমভাবে সবগুলো আমরা তৈরি করে নেব। দেখুন একটা একটা দিতে দিতে অন্যগুলো কিন্তু গোল্ডেন একটা কালার চলে এসেছে। এগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে এসেছে। আমি উল্টে পাল্টে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের দেখুন ফুলঝুরি পিঠা। এই একই রকমভাবে সমস্ত পিঠাকে আমি এখানে ফ্রাই করে তুলে নেব। তো কেমন লাগলো বলুন আজকের এই রেসিপি? খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।